আমরা আসি জেভিপি। জেভিপি হচ্ছে জুগুলার ভেনাস পালস। এটা নিয়েও জাস্ট অনেক কথা বলা যায়, কিন্তু আমরা কম কথাই বলবো, চেষ্টা করবো আর কি কমের মধ্যে শেষ করতে। তো জুগুলার ভেনাস প্রেসার আমরা কোথায় দেখি? আমরা রাইট ইন্টারনাল জুগুলার ভেইন। এটা আমি গতকালই বলেছিলাম। যেহেতু যেহেতু অ্যাট্রিয়াম এর সাথে ইন্টারনাল জুগুলার ভেইনের মাঝখানে কোনো ভাল্বটা কিচ্ছু নাই, যার কারণে অ্যাট্রিয়াম এর পালসটা জুগুলার ভেইনে পাওয়া যায়, যেটা বলে জুগুলার ভেনাস প্রেসার বা পালস। এই যে আমরা একটা ছবি দেখি, এই যে ছবিটা যদি আমরা দেখি, দেখেন এই যে সুপ্রিয়া ভেনা কাভা দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে সুপ্রিয়া ভেনা কাভা? এই যে আর পয়েন্টার, এই সুপ্রিয়া ভেনা কাভা মানে কি নিচেই তো রাইট অ্যাট্রিয়াম। সুপ্রিয়া ভেনা কাভা দেখেন, এই যে এটা হচ্ছে রাইট ইন্টারনাল জুগুলার ভেইন, তাহলে পুরোপুরি একটা ব্লাড কলাম। মানে এই রাইট অ্যাট্রিয়ামের প্রেসার চেঞ্জ হলেই সুপ্রিয়া ভেনা কাভা দেখা যাবে। এই এই সরি, কি বলতেছি, রাইট অ্যাট্রিয়ামের ব্লাড মানে প্রেসার চেঞ্জ হলেই ইন্টারনাল জুগুলার ভেইনে দেখা যাবে। ঠিক আছে, ছবি থেকে বুঝলাম তো। তারপর তাহলে আমরা আবার আগের জায়গায় ফিরি। তাহলে এই যে প্রেসারটা, আমার রাইট এটিএমের প্রেসার সরাসরি জুগুলার ভেইনে শো করতেছে, এইটাকে আমরা আসলে মেজার করি। তো এত আপনাদের এই সাইডে না গেলে লাগবে না, শর্টকাট জাস্ট বলে রাখি যে কিভাবে মেজারমেন্টটা করি। আমরা দেখেন পেশেন্টটাকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শোয়াই। হ্যাঁ, সরি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শোয়াবো। এই যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শোয়াইলে আমরা পেশেন্টটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল যদি শোয়াই, তাহলে এই নেক ভেইনটা মানে ঠিক মতো আমাদের কাজে লাগবে আর কি, যে এক্সপোজ করবো। বেশি যদি শোয়ায় ফেলি তাহলে ব্লাড নিচে নিচে যাবে, আমরা ওই পাসটা দেখতে পাবো না। আবার যদি এই বেশি খারাপ করে ফেলি তাহলে নিচে নামে যাবে, তাই তো? কারণ গ্র্যাভিটির কারণে ব্লাড ফল করবে, এই জন্য 45 ডিগ্রি হচ্ছে অ্যাকচুয়াল অ্যাঙ্গেল। আমরা করি কি, বুকের মধ্যে স্টার্নামের এই যে ম্যানোব্রিয়াম স্টার্নাম, যেটা স্টার্নে অ্যাঙ্গেল বলি না, বডি আর ম্যানোব্রিয়ামের এই যে কি বলে জাংশন যেটা, তো মানে কি বলে এক্সটার্নাল অ্যাঙ্গেল, এখান থেকে আমরা স্কেল দাঁড় করাই। স্কেল দাঁড় করায় এই যে এরকম, এটা এই যে এখান থেকে, এটা এক্সটার্নাল অ্যাঙ্গেল, এখান থেকে স্কেল দাঁড় করায় আর একটা স্কেল দিয়ে এ ধরেন এখানে পাস পাইছেন আপনি গলার এখানে, এইখানে আর একটা স্কেল দিয়ে মাপবেন যে কয় সেন্টিমিটার হইল। ধরা যাক আপনি পাইছেন 3 সেন্টিমিটার। আর এই যে এক্সটার্নাল অ্যাঙ্গেল, ওর সাথে রাইট হার্ট এর মাঝখানে গ্যাপ থাকে, যেটা আমরা চেস্ট চেস্ট ওয়ালের ভিতর মানে চেস্ট ক্যাভিটির ভিতরে দেখতেছি না, এটার 5 সেন্টিমিটার থাকে। এটা থাকে 5 সেন্টিমিটার সবারই। তাহলে টোটাল আমরা এটা মেজার করি 5 + 3। এই হচ্ছে আমাদের যে মেজারমেন্ট, এই যে এটা দেখে নিলে বুঝবেন। এটাকে সেন্টিমিটার অফ ওয়াটার দিয়ে প্রকাশ করি। তো এটা ধরেন কারো 10 হইলো, তাহলে বুঝলাম আরো বেশি হয়েছে। কারো ধরলাম 7 6 আর নাই, বোঝা যাচ্ছে না, তার মানে ভিতরে ঢুকে গেছে, কম। এটাই। এখন এটা কিছু ওয়েব ফর্ম আছে, আমরা ওইদিন বলেছিলাম, সেই ওয়েব ফর্ম গুলো একটু দেখি। এই যে এটা জাস্ট বুঝলে ভালো, না বুঝলেও ক্ষতি নাই। আমি একবার বলি, না বুঝলে বলবেন, আমি একবার বলে আগাবো আর কি। সেটা হচ্ছে, ধরেন আমরা এটা বলেছিলাম কি, যে অ্যাট্রিয়াম এর প্রেশার, রাইট অ্যাট্রিয়ামে কিরকম প্রেশার, এই যে ছবিগুলো দেখলেই বুঝবেন। হ্যাঁ, যেগুলো পাস দেখেন, দাঁড় করা রাখছি 45 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শোয়া রাখছি, তাহলে কি হবে? ধরেন আমরা এটা কি বলছি, রাইট অ্যাট্রিয়াম এর পালস দেখবো। হ্যাঁ, সরি, রাইট অ্যাট্রিয়াম এর প্রেশার, রাইট অ্যাট্রিয়াম এর প্রেশার কেমন বাড়ছে না কমছে? কারণ এই যে রাইট অ্যাট্রিয়াম এর প্রেশার, সে সরাসরি এই জুগুলার ভেনে মানে প্রকাশ পাবে। তাহলে এই যে এ ওয়েভ, এই যে দেখেন ওয়েভ গুলো একটু বলি। এ ওয়েভ, এক্স ডিসেন্ট, ভি ওয়েভ, ওয়াই ডিসেন্ট। এ হলো মূল চারটা জিনিস, আর সি আছে মাঝখানে। সি কি সেটার উপরে বলতেছি। এ ওয়েভ, এক্স ডিসেন্ট, ভি ওয়েভ, ওয়াই ডিসেন্ট। আমার মনে হয় এটা একটা ভালো ছবি আছে একটা, এই ছবিটা দেখেন। কিন্তু না, ছবিটার নাম ম্যাপ তো ভুলে গেছি। আচ্ছা, এটাই দেখি, সমস্যা নাই। তো আমরা তাহলে এ কি জিনিস, মানে একটা ওয়েভ ফর্ম হয়েছে। তো অ্যাট্রিয়াম যখন আমাদের চাপ দেয়, লাস্টে ওই যে লাস্ট র্যাপিড ফিলিং, যে ভেন্ট্রিকল ডাইলেট করে আছে, অ্যাট্রিয়াল সিস্টেম হইতেছে, লাস্ট র্যাপিড ফিলিং। অ্যাট্রিয়াম যখন চাপ দেয়, তখন অ্যাট্রিয়ামে চাপ দিলে সুপ্রিয়া ভেনা বা খোলা না, সুপ্রিয়া ভেনা তো ভাল্ব নাই। অ্যাট্রিয়ামে চাপ দিলে কিছু ব্লাড সুপ্রিয়া ভেনা মানে ধাক্কা দিবে আর কি। তো সেই ধাক্কাটা এসে আমার ইন্টারনাল জুগুলা ভেনে লাগবে, মানে বোঝা যাবে পালস আসতেছে।
তাহলে সেটা হচ্ছে এ ওয়েভ। এই যে এ, সির কথা আমরা পরে বলতেছি। তারপর তাহলে অ্যাট্রিয়াম সিস্টল করলো, সেই ধাক্কাটা আমি পাইলাম ইয়াতে, এ ওয়েভ, এ ওয়েভ ইয়াতে কি বলে জুগুলার ভেইনে। তারপর অ্যাট্রিয়াম কি হবে, রিল্যাক্স করবে। রিল্যাক্স করলে কি প্রেশার ফল করবে। অ্যাট্রিয়াম রিল্যাক্স যখন করবে প্রেশার ফল করবে, প্রেশার ফল করলে এই যে ডিসেন্ট হলো, এক্স ডিসেন্ট। ঠিক আছে, অ্যাট্রিয়াম রিল্যাক্স করলো। এবার অ্যাট্রিয়াম যখন ডাইলেট করবে বা রিল্যাক্স করবে, তারপর আবার সুপার ভ্যানাকা বা ইনফ্রা ভ্যানাকা মধ্যে ব্লাড আসবে তো নাকি, ব্লাড ফিল হবে। তো ব্লাড যখন ফিল হবে তাহলে আস্তে আস্তে প্রেশার বাড়বে, খুব বেশি বাড়বে না। ব্লাড ফিল হয়ে তার খুব বেশি প্রেশার বাড়ে না যদি কেউ চাপ না দেয়। তাহলে প্রেশার, ব্লাড ফিল হবে আস্তে আস্তে প্রেশার বাড়বে, সেটার নাম কি, ভিওএ। আস্তে আস্তে প্রেশার একটু বাড়তেছে। তারপরে ব্লাড জমতেছে, এরপরে ভেন্ট্রিকল যখন আবার ওই যে ডাস্ট চলে যায়, ভেন্ট্রিকল কিন্তু সিস্টেম ডিস্টল হয়ে আসছে। ফার্স্ট রেপিড মনে আছে, অ্যাট্রিয়াম থেকে শুধুমাত্র অ্যাট্রিয়ামে বেশি প্রেশার থাকার কারণে, এই যে একটু বেশি প্রেশার হচ্ছে না, এই যে ভি, শুধুমাত্র বেশি প্রেশার থাকার কারণে অ্যাট্রিয়াম থেকে নর্মালি কোনো প্রকার কন্ট্রাকশন ছাড়াই ভেন্ট্রিকুলার ব্লাড আসে ফার্স্ট র্যাপিড ফিলিং এ। তাহলে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার প্রেশার, ব্লাড চলে যাবে। তাহলে ব্লাড যদি চলে যায় তাহলে অ্যাট্রিয়ামের প্রেশার একটু কমবে, এটা হচ্ছে ওয়াই ডিসেন্ট। একটু আমরা ক্লিয়ার হইলাম কিনা যে অ্যাট্রিয়াল সিস্টল এ, অ্যাট্রিয়াল ডায়াস্টল হইতেছে রিল্যাক্স হইতেছে, ভি এক্স নেমে গেল। আবার ব্লাড ফিল হইতেছে একটু প্রেশার বাড়তেছে, ভি। আবার যখন ওই ফার্স্ট র্যাপিড ফিলিং মানে অ্যাট্রিয়াম থেকে এমনিতেই ব্লাড চলে যাইতেছে, ওয়াই। তারপর ওয়াই যখন গেল, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার ব্লাড আসলো, তারপর আবার অ্যাট্রিয়াম কন্ট্যাক্ট করলো ফোর্সফুল, আবার এ, আবার এক্স, ভি, ওয়াই। এটা ক্লিয়ার? এখন আসি সি কেন তৈরি হয়। এখন আসেন আরেকটু গভীরে যাই। অ্যাট্রিয়াম চাপ দিল, এ ওয়েভ তৈরি হইলো, অ্যাট্রিয়াম রিল্যাক্স করতে যাইতেছে, তখন ভেন্ট্রিকুলার অবস্থা কি, অ্যাট্রিয়াম চাপ দিছে, ভেন্ট্রিকুলার ব্লাড আসছে, ভেন্ট্রিকুলার কিন্তু ব্লাড আসা শেষ, আর ব্লাড আসবে না। এখন অ্যাট্রিয়াম রিল্যাক্স করতেছে, অ্যাট্রিয়াম প্রেশার ফল করতেছে, এই সময় ভেন্ট্রিকুলার, যেহেতু ভেন্ট্রিকল ব্লাড পেয়ে গেছে, ভেন্ট্রিকল করবে কন্ট্রাকশন। ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন করবে, অ্যাট্রিয়ামের ভেন্ট্রিকুলার মাঝখানে কি আছে, ভালভ, ট্রাইকাস্টিক ভালভ, রাইট অ্যাট্রিয়ামের ভেন্ট্রিকুলার মাঝখানে ট্রাইকাস্টিক ভালভটা ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে একটু উপরের দিকে উঠবে। ধাক্কা খেয়ে উপরের দিকে ওঠার মানে কি, অ্যাট্রিয়ামে একটু চাপ দেবে, সে অ্যাট্রিয়ামের চাপটা কই যাবে, ভেনে যাবে। এই সে হলো সি, একটু যে, একটু যে চাপ। এ হয়েছে, নামতেছিল, ট্রাইকাস্পিড ভালভের কারণে একটু ধাক্কা খেয়ে উপরে উঠে আবার নিচে নেমে গেল। বুঝতে পারলে বলেন, না বুঝতে পারলে আবার বলতেছি। এটা যদি আমার এই ভালভ হয়, অ্যাট্রিয়াম সিস্টল বুঝতে করছিল, পারছি। করে ব্লাড পাঠাই দিচ্ছে, হ্যাঁ বুঝছেন তাহলে, হ্যাঁ ঠিক আছে আমরা গেলাম। হ্যাঁ হ্যাঁ। তাই কোনাল নচ না কি একটা পড়াইছিলেন ওই রকম টাইপ ধরনের আর অ্যাওটিক, কি। হ্যাঁ হ্যাঁ, ওই টাইপের, ওই টাইপের, হ্যাঁ। অ্যাওটিক নচ হুম। পড়াইছিলাম আমরা, আচ্ছা ওটা, হ্যাঁ ওটা আছে একটু পরেই। হ্যাঁ ওই টাইপের, জাস্ট ওই ধরনের মেথড। এখন এই যে জিনিসটা অনেক সময় লাগে আর কি, সেটা হচ্ছে এই যে অ্যাবনর্মালিটিস অফ জুগুলার ভেনাস, হার্ট ফেলিয়ার হলে কি হবে, আমার মনে হয় এগুলো ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা যদি বুঝে থাকেন নিজে এগুলো ব্যাখ্যা দিতে পারবেন। তো আমি শুধু মানে দু একটা ব্যাখ্যা দিই আর কি, সবগুলো না দিই। পেরিকার্ডিয়াল ইফিউশন এটা বলবো না, এই যে কুসুমল সাইনটা বলবো। হ্যাঁ, আর হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ট্রাইকাসপিড স্টেনোসিস, এত কিছু বলবো না। হ্যাঁ, আর এই কমপ্লিট হার্ট ব্লক, যেগুলো একটু অ্যাবনর্মাল কথাবার্তা সেগুলো বলতেছি। সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ফিব্রিলেটরি এফ, মানে মানে অ্যাট্রিয়াম অনেক বিট করে আমরা জানি নিশ্চয়ই, 100, 200, 300 অ্যাট্রিয়ামের একটু বিট তৈরি হয়। মানে এই নোট থেকে না আরেক জায়গা থেকে হয়তো তৈরি হয়েছে। দেখা গেলো হার্ট অনেকবার বিট করতেছে, অ্যাট্রিয়াম অনেক বিট করতেছে। তো অনেক বিট করতে গিয়ে কিছু বিট দেখা যাবে মানে যাইতেছে না আর কি। মানে অ্যাট্রিয়াম হয়তো 200 বার বিট করতেছে, ভেন্ট্রিকুলার হয়তো 200, ভেন্ট্রিকুলার কিন্তু 200 বার করবে না, সব ইম্পালস আসে না আর কি। যার কারণে কিছু সময় দেখা যাবে যে অ্যাট্রিয়ামের যে বিট গুলো সেগুলো মানে অনেক সময় ফোর্সফুল বিট হয় না, খুব আস্তে 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 বিট হয়। ইসিজিতে আমরা এই ফাইন্ডিংটা দেখবো অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে। কারণ এই অ্যাট্রিয়ামের কন্ট্রাকশনের কারণে বা ডিপোলারাইজেশনের কারণে তো পিওএফ তৈরি হয়, পিওএফটা কেমন হয়, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন দেখলে ওটা আমরা ওই সময় বুঝবো যে ফোর্সফুল অত কন্ট্রাকশন হয় না, তখন ওই এওএফ টা পাওয়া যায় না। কারণ এওএফ কখন হয়, যখন কন্ট্রাকশন করে ফোর্সফুলি, ব্লাডটা চলে আসে, ব্লাডটা ধাক্কা দেয় তখন। তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ওই জন্য অ্যাবসেন্ট এওএফ পাইতে পারি আমরা। আর জায়ান্ট এফ দরকার নাই, ট্রাইকাসপিড রিগার্জিটেশন, আহ ট্রাইকাসপিড স্টেনোসিস কি বলা লাগবে, জায়ান্ট এওএফ বলা লাগবে? না, দরকার নেই।
আগে হ্যাঁ, মনে পড়ছে। বুঝতে পারছেন, যেহেতু চাপ বেশি পড়তেছে, দরজা খুলতে ধাক্কা বেশি লাগতেছে, কমপ্লিট হার্ট ব্লক। কমপ্লিট হার্ট ব্লক কেন নয়, কেন নয়, তো এক প্রকার জায়ান্টই আর কি, মানে অনেক বড় ওয়েভ। তো কমপ্লিট হার্ট ব্লকে কি হয়, এরকম মানে ইয়ার সাথে, অ্যাট্রিয়াম এর সাথে ভেন্ট্রিকলের কোনো মিল থাকে না। অ্যাট্রিয়াম হয়তো 70 বিটস পার মিনিট দিতেছে, ভেন্ট্রিকল হয়তো 40 বিটস পার মিনিট দিতেছে। কমপ্লিট হার্ট ব্লক আমরা বলছিলাম না ওই দিন, ভেন্ট্রিকুলার এসকেপ, স্টোকাটাম সিনড্রোম বলছিলাম, ওই রকম আর কি। যে ভেন্ট্রিকল নিজের মতো করে বিট করতেছে, অ্যাট্রিয়াম নিজের মতো করে বিট করতেছে। তো এমন সময় দেখা যাবে যে ভেন্ট্রিকল হয়তো কন্ট্রাকশন করছে, যেহেতু কোরিলেশন নাই, অ্যাট্রিয়াম ওই সময় কন্ট্রাকশন করতেছে। ভেন্ট্রিকল অলরেডি কন্ট্রাক্টেড, অ্যাট্রিয়াম যদি এই সময় কন্ট্রাকশন করে, ব্লাড যাইতে পারবে ভেন্ট্রিকলের ভিতরে? যাইতে পারবে না। ব্লাডটা যাবে কই? সুপিরিয়র ভেনা কাভা দিয়ে প্রেশারটা যাবে উপরে, তখন অনেক বড় ওয়েভ পাওয়া যাবে। এটা হচ্ছে ক্যানন ওয়েভ। তো এখন যেটা বলতে হচ্ছে কুশমল সাইন, এটা কেন বলতেছি, কারণ এটার সাথে অনেকগুলো ঘটনা সম্পর্কিত। কুশমল সাইন হচ্ছে, আমরা বলেছিলাম যে ডিউরিং ইন্সপিরেশন আমাদের রাইট হার্টে ব্লাড বেশি থাকে, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, ইভেন পালমোনারি সার্কুলেশন। তো আমাদের যে ইন্সপিরেশনে যেহেতু রাইট হার্টে ব্লাড বেশি থাকে, তার মানে রাইট অ্যাট্রিয়ামে বেশি ব্লাড। রাইট অ্যাট্রিয়ামে বেশি ব্লাড মানে জেভিপি রাইজ করার কথা, জেভিপি রাইজ করবে, কারণ আমার রাইট অ্যাট্রিয়ামে ব্লাড বেশি। এটাই হচ্ছে নর্মাল ফিজিওলজি, যে ডিউরিং ইন্সপিরেশন যেহেতু রাইট সাইড আমার ব্লাড বেশি, রাইট অ্যাট্রিয়ামে চাপ বেশি, রাইট অ্যাট্রিয়ামে যদি ভেনাস রিটার্ন বেশি, তার মানে জেভিপিটা একটু বেশি থাকার কথা। কিন্তু প্যারাডক্সিক্যালি, প্যারাডক্সিক্যালি মানে যেটা হওয়ার কথা না, তার উল্টাটা। প্যারাডক্সিক্যালি যদি ডিউরিং ইন্সপিরেশন আমাদের জেভিপি ডিক্রিজ করে, এটার নাম হচ্ছে কুশমাল সাইন। কি বললাম? এক মিনিট। ও এলিভেশন, সরি, মানে সরি সরি, সেটা হচ্ছে ভুল ব্যাখ্যা দিয়েছে। এলিভেশন যখন কুশমাল সাইন হচ্ছে নর্মালি আমাদের ইন্সপিরেশনে, যেহেতু আমার ছবিটা কি, যেহেতু আমাদের, ইন্সপিরেশনে ফল করে জেবিপি। হ্যাঁ ফল করে, হ্যাঁ নর্মালি আমাদের ইন্সপিরেশনে ফল করবে। রাইট, রাইট হার্টে ভেনাস রিটার্ন বেশি, রাইট হার্ট থেকে যেটা বললাম, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে বেশি, পালমোনারি সার্কুলেশনে বেশি। এইটা হচ্ছে ডিউরিং ইন্সপিরেশনের ঘটনা। তাইলে এখানে প্রেশারটার জন্য কম, কারণ এখান থেকে রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাড যাচ্ছে, সহজে যাইতে পারতেছে। এটা হচ্ছে ইন্সপিরেশনের ঘটনা। তাইলে নর্মালি ফল করার কথা আর কি ইন্সপিরেশন, কিন্তু যদি প্যারাডক্সিক্যালি রাইজ করে, সেটার নাম হচ্ছে কুশমল সাইন। এটা কেন করে সেটা আমরা বলতেছি। তার আগে আমরা পালসাস প্যারাডক্সাসটা একটু বলে নিই, তাহলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। পালসাস প্যারাডক্সাস পালসের সাথে রিলেটেড, সেই জন্য নাম দেওয়া হয়েছে পালসাস প্যারাডক্সাস, কিন্তু বাস্তবিক এটা আসলে মেইনলি রিলেটেড ব্লাড ব্লাড প্রেশারের প্রেশারের সাথে সাথে। রিলেটেড। হ্যাঁ। তো পালসাস প্যারাডক্সাসটা কি, যে আমার ধরেন, এই যে আমরা বললাম যে ডিউরিং ইন্সপিরেশন আমার রাইট সাইডে ব্লাড বেশি, তাহলে লেফট হার্টে ব্লাড কম। তার মানে ইন্সপিরেশনে যদি লেফট হার্টে ব্লাড কম, লেফট হার্ট মানে কি, লেফট ভেন্ট্রিকল, অ্যাওর্টা, তাহলে অ্যাওর্টা দিয়ে ব্লাড একটু কম আসবে। তো ব্লাড কম আসলে ব্লাড প্রেশার কম হবে। তার মানে নর্মালি আমাদের ফিজিওলজিতেই নর্মালি ডিউরিং ইন্সপিরেশন আমার ব্লাড প্রেশার একটু কম হইতে পারে। ধরা যাক আমি এক্সপিরেশনের সময় ব্লাড প্রেশার 120/80, হুম, ধরা যাক সিস্টেমিক ব্লাড প্রেশার 120, একটাই বলি। আর ইন্সপিরেশনের সময় হইতে পারে 115, এরকম কম হইতে পারে। কারণ কি, ব্লাড ভলিউমটা বেশিটা, বেশি ভলিউমটা মানে বেশিরভাগটা পালমোনারি সার্কুলেশনে আছে, বা রাইট হার্ট পালমোনারি সার্কুলেশন এটাই। তাইলে আমার যদি ইন্সপিরেশনে কমে যায় ব্লাড, এটা মানে ব্লাড প্রেশার এটা নর্মাল, এটা কতটুকু পর্যন্ত নর্মাল? 10 মিলিমিটার পর্যন্ত নর্মাল। ধরা যাক আমার এক্সপিরেশনের সময় 120 মিলিমিটার মার্কারি, ইন্সপিরেশনের সময় 10 মিলিমিটার, মানে 110 মিলিমিটার মার্কারি, নর্মাল। কিন্তু আমার এক্সপিরেশনে 120, ইন্সপিরেশনের সময় 100, এরকম হলে ঝামেলা, এরকম হলে ঝামেলা। এই ঝামেলাটা কেন হয় সেটা আমরা আসি। এটা হলো পালসাস প্যারাডক্স। এই ঝামেলাটা কেন হয়, আমরা বললাম কি, ইন্সপিরেশনে প্রচুর ব্লাড আসে রাইট এট্রিয়ামে, রাইট এট্রিয়ামে প্রচুর ব্লাড আসে, হ্যাঁ। তো সেই ব্লাডটা লেফটে যাবে, এটাই স্বাভাবিক। সরি, রাইট এট্রিয়ামে যাবে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসবে। এখন ধরা যাক একটা পেশেন্টের আছে পেরিকার্ডিয়াল কনস্ট্রিকশন, বা কনস্ট্রিকটিভ পেরিকার্ডিস, যেটাকে আমরা বলি কনস্ট্রিকটিভ পেরিকার্ডিস, বা হচ্ছে কার্ডিয়াক ট্যাম্পোনেট, মানে পেরিকার্ডিয়াল
ক্যাভিটিতে ইফিউশন হয়েছে। তাইলে কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিস মানে ফাইবাস একটা মানে ওই পেরিকার্ডিয়ামটা ফাইব্রোসিস হয়ে যায়। তো এইভাবে হার্টের উপর চাপ দিয়ে রাখে, কনস্ট্রিকশন নাম, কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস। তাহলে হার্টকে চাপ দিয়ে রাখছে, হার্টকে বাইরে থেকে চাপ দিয়ে রাখছে। এখন তাহলে ঘটনাটা কি করতে দেখি। যেহেতু ব্লাড ভেনাস রিটার্ন বেশি, বেশি পরিমাণ ব্লাড রাইট অ্যাট্রিয়ামে আসছে, বেশি পরিমাণ ব্লাড রাইট ভেন্ট্রিকুলে যাচ্ছে, তাহলে হার্ট তো স্ট্রেস করার কথা। যেহেতু ব্লাড বেশি আসতেছে, হার্ট একটু ডাইলেট করবে, কিন্তু হার্টের উপর চাপ দিয়ে রাখছে একজন। তাহলে হার্ট স্ট্রেস করতে পারতেছে না, হার্ট বাইরের দিকে এক্সপান্ড করতে পারতেছে না। তো এক্সপান্ড না করতে পারলে সে কোন দিকে এক্সপান্ড করার চেষ্টা করবে? সে ভিতরের দিকে এক্সপান্ড করার চেষ্টা করবে। ভিতরের দিকে মানে কি? এই ব্লাডটা যেহেতু বাইরের দিকে হার্ট বড় হতে পারতেছে না, চাপ দিবে এই ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টামের উপর। দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানে সেপ্টাম আছে, এটাকে চাপ দিয়ে এটাকে একটু এদিকে সরায় দিবে, একটু লেফটের দিকে সরায় দিবে, কারণ তার ব্লাড বেশি। তো চাপ দিয়ে যদি সরায় দেয়, তাহলে লেফটের যে জায়গা ছিল আরো কমে গেল না? লেফট ভেন্ট্রিকুলার নর্মাল যে জায়গা ছিল আরো কমে গেল। এমনিতেই ব্লাড কম লেফট সাইডে ডিউরিং এক্সপ্রেশন। এখন কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিস বা কার্ডিয়াক টেম্পোরারির কারণে তার ব্লাড ফ্লো মানে ব্লাড ভলিউমই কমে গেছে ব্লাড নেওয়ার মতো। তাহলে আরো রিটার্ন কম হবে, মানে মানে তখন তার মানে স্ট্রোক ভলিউম কম হবে, মানে কার্ডিয়াক আউটপুট কম হবে, মানে ব্লাড প্রেশার অনেক কমে যাবে। এইটাই হচ্ছে পালসাস প্যারাডক্সাস। পালসের সাথে সম্পর্ক কি? যদি বেশি কমে গিয়ে পালসটা উইক পাওয়া যায় বা নাও পাওয়া যায়, এটাই হচ্ছে নাম দিচ্ছে পালসাস প্যারাডক্সাস। তাইলে এই ঘটনা ঘটতেছে ইন্সপিরেশনের সময়, যে কারো কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিস বা কার্ডিয়াক টেম্পারেচার এরকম কিছু থাকে। তাহলে আমরা এখানে কি বললাম? সেই কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিসে কুসমল সাইন পাওয়া যায়, মানে জেভিপিটা রাইজ করে। রাইজ করবে কেন? ওই যে কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিস আছে, নর্মালি কি হওয়ার কথা, রাইট এট্রিয়ামে ব্লাড আসবে, সেটা রাইট ভেন্ট্রিকলে যাবে, পালমোনারি সার্কুলেশন যাবে। কিন্তু এখন রাইট ভেন্ট্রিকল বলি বা যেই বলি, রাইট ভেন্ট্রিকল তার এক্সপান্ড করতে পারছে না, ওর উপর একদম চাপ দিয়ে ধরে আছে। এই চাপটা শুধু ভেন্ট্রিকল চাপটা ব্যাক করতেছে অ্যাট্রিয়ামকে, সে অ্যাট্রিয়াম ব্যাক ফলো করতেছে ভেইনে, জুগুলার ভেইনে। এটা হচ্ছে প্যারাডক্সিক্যাল এলিভেশন। আর এলিভেট হওয়ার কথা না, কিন্তু এলিভেট হয়ে আছে। তাহলে জেভিপির কথা আমার মনে হয় শেষ করতে পারি আমরা এখানে। ছবি দিয়েছি। আর এই যে পালস, এটা আমরা এই ফিগারটা ওই দিন বলেছি যে সেই নচ, যেটা কথা বলতে ডাইক্রোটিক নচ, অ্যাবনর্মাল কিছু পালস আছে।